নমস্কার। ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আজকে সাধু বাবা আবার একবার আজকে একটু এই বাক্য অর্থাৎ কথা বলা এটা নিয়ে একটু বলি। মিথ্যা বাক্য বলা ভালো নয়। মিথ্যা বাক্য বললে এই ক্ষতি হয়, কথায় কথা বাড়ে, ঝগড়াঝাটি হয়, অশান্তি, কাজেই ক্ষতি হয়, সময় নষ্ট হয়, এই মনোকষ্ট হয়। তারপরে আবার সেই মনোকষ্ট হলে এই মান ভাঙানো এইসব ব্যাপার আছে, সে আবার অনেক সময় নষ্ট হয় না। তা থেকে কথাটা যদি একটু কম বলা হয় তাহলে পরে ঝগড়াঝাটিও হয় না, অশান্তিটাও হয় না, আর কথাও বাড়ে না, তাই না? তাহলে একটুকু কম কথা বলার চেষ্টা করতে হয়। আর কথা বেশি বললে কি হয় না, একটু ক্ষতি তো হয়। সে কী ক্ষতি হয় না, শক্তিটা নষ্ট হয়। জোরে কথা বলা, জোরে কথা বললে পরে শক্তির অপচয় হচ্ছে। আর সেই অপচয় যদি হয় তাহলে পরে শক্তিটা কমে যাবে তো। হ্যাঁ, তো শক্তিটাকে বাড়াবো না শক্তিটা কমাবো? শক্তিটা নিশ্চয়ই বাড়াবো। তাহলে এই শক্তিটা যদি না বাড়াই তাহলে হবে কী করে? আমরা তো এটাই আশা করছি যে একটা শক্তি হোক, তার জন্য তো আমরা শক্তি পুজো টুজো হ্যান ত্যান এসবগুলো করি। হ্যাঁ, শক্তিটা কী করে না, শক্তিটা তো দুর্বলকে রক্ষা করে। তাহলে শক্তিটা দুর্বলকে রক্ষা করার জন্য, শক্তিটা অপচয় করার জন্য না। এবার যতটুকু দরকার ততটুকু। যদি আমার জ্ঞান থাকে সেই জ্ঞানটা কাকে দিতে হবে না, যে অজ্ঞানী তাকে দিতে হবে। জ্ঞানী লোককে তার জ্ঞান দেওয়া যাবে না, না, আর উচিত নয়। তাহলে জ্ঞান হচ্ছে অজ্ঞানীকে দেওয়ার জন্য। তেমনি বুদ্ধি, এই নির্বুদ্ধিকে যাদের বুদ্ধি নাই, কম আছে, তাদেরকে একটু বুদ্ধি টুদ্ধি দিতে হয়। হ্যাঁ, এই করে এই কর, এই করে এই কর। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইসব জিনিসগুলো অপচয় একদম করা উচিত নয়। কাজেই আমরা বেশি কথা বলে অপচয় করে ফেলি শক্তির। আর দেখবেন এই সংসারের মধ্যে দেখা যায় অনেক কিছু, যেমন প্রভাতের দাম্পত্য কলহ, অযা যুদ্ধ, আর ঋষি শ্রাদ্ধ। এগুলো দেখলে বা শুনলে পরে মানে ওর বাড়ি বিরাট কিছু বোধহয় হচ্ছে, বিরাট কিছু হবে হয়তো। হ্যাঁ, কিন্তু কিছুই হয় না, সব ফালতু, খালি সময় নষ্ট হয়। হ্যাঁ, যাই হোক, এটা আমার মনে পড়ে গেল তাই বলে ফেললাম। তা আসল কথা, এই জ্ঞান বুদ্ধি শক্তি এগুলো অর্জন করতে হবে, আয়ত্ত করতে হবে নাকি? আর বড় হতে গেলে যেগুলো করতে হবে সেগুলো আগে এগুলো হোক, তবে তো জপ ধ্যান প্রাণায়াম এই সবগুলো হবে। হ্যাঁ, তো এগুলো করতে গেলে তো শক্তি চাই, মনোবল চাই, এমনি এমনি হবে? হ্যাঁ, ধ্যান কর বললি ধ্যান করা হবে না, অত সোজা জিনিস নয়। হ্যাঁ, আবল তাবল জিনিস ভেতরে ঢুকে আসে, ধ্যান করতে বললি তো সেগুলো সব ভেতরে চলে আসবে আর সামনে এসে হাজির হবে। কী করে ধ্যান হবে? হ্যাঁ, জব করতে গেলে বসে থাকতে পারবে না, নিয়ে একাগ্রতার শক্তির অভাব, তো কী করে জব হবে? হবে না। আর দুবার নিঃশ্বাস টানতে যাবে, তা এখন সেই নিঃশ্বাস টানাটা সে ঠিক যদি কোনো গণ্ডগোল থাকে, হ্যাঁ, শরীরের যদি সুস্থতা না থাকে তাহলে পরে কী করে হবে? হ্যাঁ, কাজে এগুলো সব বাপু ভালো করে করতে হবে। আর এগুলো না শিখে যদি ওই সব করতে যাও তাহলে হবে না। কাজেই আমি কালকেও এগুলো বলেছি, ভালো করে তোমরা সব কাজকর্মগুলো করো, এগুলো শেখো। হ্যাঁ, আদর্শ যেটা রয়েছে সমাজ থেকে যেটা পাওয়া যায় সেটা আগে ভালো করে অভ্যাসে অভ্যস্ত হও, তাই না? কম কথা বলা, সংসারে সকলকে ভালোবেসে চলা, এইগুলা ঠিক করো। আধ্যাত্মিকতার মধ্যে যদি থাকতে চাও তাহলে আগে তোমার এই দুর্বল চিত্ত হলে হয় না,
বড় মাপের মানুষ হতে গেলে একটু এই গুছিয়ে কাজ করতে হবে, হ্যাঁ নাকি? ভালো ছাত্র যদি না হও তাহলে ভালো শিক্ষক হবে কী করে? আর যারা শিক্ষকতা করছে তারা একসময় ভালো ছাত্র ছিল, নাহলে শিক্ষকতা করছে কী করে? হ্যাঁ, কথাটা ভালো করে বুঝো। তা আগে দেখো, এই প্রকৃতি বা ঈশ্বরের যে শক্তিগুলি রয়েছে সেগুলো নিয়েই তো আমরা বেঁচে রয়েছি, কথা বলছি, খাচ্ছি, দাচ্ছি, নিচ্ছি, হজম হচ্ছে, হ্যাঁ? তা এর থেকেও আর একটু বেশি শক্তি পেতে হবে। তো সেগুলো কোথায় পাওয়া যাবে? সেইগুলো হচ্ছে সংস্কার। তো সেগুলো ওই খারাপ জিনিসগুলোকে বার করে ফেলে দিতে হবে, ভালো জিনিসগুলোকে নিতে হবে। তো ভালো জিনিসগুলো পাবে কোথায়? না কারু কাছ থেকে তো নিতে হবে, হ্যাঁ? তো কার কাছ থেকে নেবে? ছোটোদের কাছ থেকে নিলে তো ভালো পাওয়া যাবে না, তাই বড়োদের কাছ থেকে নিতে হবে। তো বড়রা হচ্ছে অভিভাবক, হ্যাঁ? ওই গুরু জ্ঞান করতে হবে। তাহলে গুরু জ্ঞান মানে তাদেরকে টিচার অর্থাৎ শিক্ষক গুরু ভাবতে হবে তোমাকে, এবং তাদের কথাবার্তাগুলো ভালো করে শুনতে হবে এবং সেইগুলোকে আয়ত্ত করতে হবে, নাকি? আমি এই বক করে বকি, তোমরা যদি কিছু ভালো মনে হয় তাহলে তোমরা নিও এই কথাগুলো। আর নেওয়ার জন্যই তো আমি বলছি। তা যে তোমাদের কিছু উন্নতি হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমি এখানে বসে কী করে বুঝবো? হ্যাঁ, তবুও আমি বলা কথা বলছি, নাকি? এই বলে না বেনার বনে মুখ তো ছড়ানো, তা ওই বেনার বনে মুখ তো ছড়াতে হবে, কারণ যারা ছড়ায় তারা বীজ ছড়াবে। এবার বেনাবনটা যদি তুমি পরিষ্কার করো তাহলে মুক্ত কটা তুমিই পাবে, আর যদি বেনাবনটা পরিষ্কার না করো তাহলে মুক্ত কটা পাবে না, হারিয়ে যাবে, নাকি? মুক্তগুলো পড়ে থেকে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তা যাই হোক, একটুখানি বললাম। তোমরা আগে সমাজ থেকে শিক্ষা নাও, তারপর গুরুর দীক্ষা নেবে। একটা কথা আছে, এরকম একটা শ্লোক আছে জানা, এই যদি থাকে সমাজ শিক্ষা তার ওপরে গুরুর দীক্ষা, অমর থাকে এ ধরায়। হ্যাঁ, তা তোমরা গুরু দীক্ষা নেওয়ার আগে নিজেকে আগে ভালো করে তৈরি করে নাও, তারপর গুরু সমীপে দীক্ষা গ্রহণ করে ঠিক 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 কাজগুলো করতে শুরু করে দাও। দেখবে তোমরা আমার এই কথাগুলো শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে নিও, আর নিলে দেখবে তোমাদের উপকারী হবে, ভালো হবে, তোমরা অনেক বড় মাপের মানুষ হবে। হ্যাঁ, প্রথম তো মানুষ হবে, তারপর দেবতা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ, একদম মিথ্যা বলছি না, একদম ঠিক কথা। তবে বাবা আজকে তো বাক্য নিয়ে বললাম, প্রথমেই কিন্তু একটু বাক সংযত করার চেষ্টা করো, আবল তাবল বললো না। কথায় কথা বলে রামকৃষ্ণ এ কথা বলেছে জানো, যে এই যত কয়বি তত দোষ, বুঝে সুঝে কথা কোষ। এই কথাটা কিন্তু আমার কথা না, এটা রামকৃষ্ণর কথা। তা আমি সে কথাটা আমার একটু মনে পড়লো, বুঝলে? এই কোথাও যেন লেখা ছিল, এরকম দেখেছিলাম মনে হয়। তা সেটা আমি একটুকু মনে এসে গেল, তাই তোমাদেরকে বললাম। আর আমার তো বাবু সাজানো গোছানো থাকে না, ওই কিছু নিয়ে একটা বলবো, একটু মনে মনে চিন্তা করে বলে ফেলি। তা তোমরা আমার এই কথাগুলো আর একটুকু মূল্য দেওয়ার চেষ্টা করো। মূল্য মানে একটু ধরে নিও, এবার একটু মেনে চলো, তাহলে ভালো হবে। কথা যত কম বলবে তত তুমি নিজে ভালো থাকবে, আর পরিশ্রমটাও কম হবে, নাকি? আর পরিশ্রম বেশি করে ভালো না। তবে আমি বসে থাকো মানুষ দুটো কথা বলছি, একটু বেশিই বলছি বোধ হয়, হ্যাঁ, একটু দোষ করছি। তবে বুড়ো বয়সে কী হয় জানো, একটু ছটফটা নিয়ে বেশি হয়। কী করে আমার ছেলেগুলো মানুষ হবে গো? হ্যাঁ, এই চিন্তাটা একটু মনে হয়, কারণ আমি তো আর বেশি দিন থাকবো না, তোমরা থাকবে, তো তোমরা একটু তৈরি হয়ে যাও, বুঝলে? তাহলে আমি বেশ সুখে মরতে পারবো। হ্যাঁ, চিন্তাটা থাকবে না যে আমি ভালো জায়গায় ছেলেটাকে রেখে গেলাম। আর তা না হলে তোমরা যদি খারাপ জায়গায় থেকে যাও না, তাহলে আমার আর দুঃখের শেষ নাই। তাই তোমরা বাবা, এই আমি রয়েছি, তোমরা আমি থাকতে থাকতে তোমরা একবার সব ঠিক হয়ে যাও, দেখিনি একবার ভালো করে সুন্দর হয়ে যাও। হ্যাঁ, এক একটা জেলায় যদি দুজন করে ভালো হও, তাহলে পরে অনেকগুলো হবে, আর তোমরা এক একটা জেলাকে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, এরকম তৈরি হও। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আর বেশি কিছু বলবো না। নমস্কার। ছোটরা কথাগুলো ভালো করে নিও, আর বড়রা আপনারা তো সবই জানেন, আপনাদেরকে আর কি বলবো। আপনারা ভালো থাকুন, আমার শুভেচ্ছা গ্রহণ করুন, আমার শ্রদ্ধা গ্রহণ করুন।
হ্যাঁ, আপনারা কত সুন্দর, কত ভালোবাসেন সেটা আমি একটু বুঝতে পারি। আপনাদের ওই কমেন্ট বক্স নাকি বলে, আমাকে ছেলেগুলো পড়ে শোনায়, হ্যাঁ, যে এই লিখেছে ওই লিখেছে। তো যদি এই কথাগুলো আমার ভালো লেগে থাকে তাহলে একটু লিখে টিকে জানাবেন, আর কী করতে হয় সেগুলো করবেন। হ্যাঁ, নমস্কার, ভালো থাকুন।